সে তার বাবা মাকে কুপিয়ে হত্যা করে। 2018 সাল ঢাকার চামেলিবাগের বাসায় ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা। পাওয়া যায় দুটি লাশ হলো একজন বাবা একজন মায়ের। এবং সবচেয়ে জঘন্য বিষয় হলো তদন্তে পাওয়া গিয়েছে এই দুটি মানুষের মার্ডারার তাদের নিজের মেয়ে ঐশী। সে একজন কিশোরী। এই ঐশী পরিবারকে দূর থেকে দেখে একটা স্বাভাবিক পরিবারের মতোই লাগতো, কিন্তু এর পিছনে ছিল একটা ভয়ানক ইতিহাস। ঐশীর বাবা ছিল পুলিশ কর্মকর্তা এবং মা ছিল একজন চাকরিজীবী। সো স্বাভাবিকভাবেই তার সারাদিনটা একলাই কাটতো এবং সে জীবনের সবচেয়ে সেন্সিটিভ সময়টাতেই ছিল একলা। সে তার বয়সন্ধিকালে না তার মাকে পেয়েছে না তার বাবাকে পেয়েছে। সো সে ফ্যামিলির এই জায়গাটা পূরণ করা শুরু করে তার আশেপাশে বন্ধুবান্ধবকে দিয়ে, এবং তার আশেপাশের পরিবেশ মোটেও ভালো ছিল না। একে তো তার পরিবারের সাথে দূরত্ব, তার উপর খারাপ বন্ধুর সাথে মেলামেশা, তার জীবনটা হওয়া শুরু করে আস্তে আস্তে কমপ্লিকেটেড। এর মধ্যে তার বাবা ছিল অনেক স্ট্রিক্ট। তার পুলিশের যেই স্ট্রিক্ট রুলস অ্যান্ড প্রসিডিওর তিনি সেই রকম ব্যবহার করতেন বাসায় এসে। এবং মায়ের সাথেও ঐশীর ছিল একটা ডিস্টেন্স সম্পর্ক। ফ্যামিলির সাথে এই ডিস্টেন্সটা তাকে আস্তে আস্তে মাদকাসক্তির দিকে নিয়ে যায় এবং সে ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে ধাবিত হতে থাকে এবং আলটিমেটলি সে কয়েকবার সুসাইড অ্যাটেম্প্ট নেয়, কিন্তু তার ফ্যামিলি তাকে বাঁচিয়ে ফেলে। এই সব কিছু হতে হতে ঐশীর তার ফ্যামিলির প্রতি জন্ম নেয় একটা ব্যাপক ঘৃণা। এবং এই ঘৃণার আউটকামটা কি ছিল? সে তার বাবা মাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনাটার ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এর পিছনে কারণগুলো কি আমরা জানার চেষ্টা করেছি? এবং এই ঘটনা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? প্রথমত, কেরিয়ার গড়া, একটা ভালো স্কুলে পড়ানো, এটা আসলে লাইফের মেইন টার্গেট হওয়া উচিত না। ঐশীও কিন্তু একটা খুব ভালো স্কুলে পড়তো, কিন্তু আলটিমেটলি শি ইজ নাও ইন প্রিজন এবং সে তার মা বাবার হত্যাকারী। সে স্কুল এই জায়গায় তাকে তেমন খুব একটা সাহায্য করতে পারেনি। দ্বিতীয়ত, কঠোর হওয়াটা আসলে ভুল না। দেয়ার নিডস টু বি সাম রুলস অ্যান্ড প্রসিডিওর, কিন্তু এত কঠোর হয়ে যাওয়া যেটা সন্তানের সাথে একটা ব্যাপক ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলে, দ্যাটস ব্যাড। একটা ব্যালেন্স প্যারেন্টিং এর মধ্যে থাকতে হবে। তৃতীয়, বিষণ্ণতা, আত্মহত্যার চেষ্টা করা, মাদকাসক্ত হওয়া, এই জিনিসগুলোকে লাইটলি নিতে পারবেন না। এই ট্রেডসগুলো খুবই ভয়াবহ এবং এই কিছু প্রপার সলিউশনসও আছে। সো সলিউশনগুলো ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কোনো মেয়েকে কি ঐশী হওয়া থেকে আটকানো সম্ভব? এই ঘটনাগুলো আমরা কিভাবে এড়াতে পারি? ফার্স্ট, স্টেবল প্যারেন্টিং। অতিরিক্ত স্ট্রিক্ট না, আবার অতিরিক্ত লিনিয়েন্টও না, ঠিক মাঝখানে। শুধু আদর করা, শুধু তার ইচ্ছাগুলো পূরণ করাটাই আসলে ভালোবাসা না। তার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে, তার সাথে একটা সেফ জোন তৈরি করতে হবে। তৃতীয়ত, বাচ্চার মানসিক অবস্থা কীরকম এটার আপডেট থাকতে হবে। সে কি ফিল করছে, তার কি বিষণ্ণ লাগছে কিনা, এই বিষয়টার ব্যাপারে সবসময় কনসিয়াস থাকতে হবে। সন্তান কাদের সাথে মিশছে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। ঐশীর ঘটনার সবচেয়ে বড় প্রভাবকগুলোর মধ্যে একটি ছিল তার পরিবেশ। সো পরিবেশ খারাপ হলে আসলে আপনি যতই চেষ্টা করেন আপনার বাচ্চাকে আপনি প্রপার প্যারেন্টিংয়ের মধ্যে বড় করতে পারবেন না। আর সর্বোপরি সন্তানকে সময় দিন। আপনি সন্তানকে হয়তো খেলনা দিয়ে খুশি রাখতে চান, তাকে হয়তো তার চাহিদা মতো খাবার দিয়ে খুশি রাখতে চান, বাট দ্যাটস নট হোয়াট দে ওয়ান্ট। তারা ভালোবাসা চায়, তারা সময় চায়। এবং মা বাবা হিসেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তার কাছে সেটি হচ্ছে সময়। সো বি কেয়ারফুল of what your child becomes and be careful of what kind of parent you become. Assalamu alaikum.